বাচ্চাটাকে দত্তক নিতে বাধা দেওয়ায় বুবলাই, বর্ষা আর ঠাম্মিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল নতুন আর কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাচ্চাটা খাবারের জন্য বায়না করছে। তখন বর্ষা বলে, একটা বাটি নিয়ে আয়। তখন বাচ্চাটা বলে, আমি বাটি কোথায় পাবো? তখনই বর্ষা বাচ্চাটাকে একটা মিষ্টি এনে দেয়। এমন ভাবে দেয় যেন বাচ্চাটার হাত থেকেই বাটিটাই পড়ে যায়। তখন বর্ষা বাচ্চাটার সঙ্গে আবারও রাগ দেখাতে থাকে আর বলে, ভালো করে ধরতে পারলি না? না দিলি তো ফেলে। আমার সেই সকাল থেকে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ, আর তুইও এখানে আমাকে জ্বালাচ্ছিস। আমি কিন্তু এসব একদম সহ্য করব না। আমার শ্বশুর আর শাশুড়ি মা, তারা তো আবার কোথায় চলে গেল? তখন বুবলাই আশার এসে বলে, বর্ষা তুমি বাচ্চাটার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? এরকম ভাবে কেন ব্যবহার করছো বলো তো? তখন বর্ষা বলে, কি করবো বলো তো? আমি এমনিতেই সকাল থেকে খেটে মরছি, এর মধ্যে আবার এই বাচ্চাটা বায়না করছে, খাবারটাও ফেলে দিল। তখন বুবলাই বলে, তার জন্য বাচ্চাটার সঙ্গে এরকম ব্যবহার করবে? ও তো ছোট মানুষ, তাই না? আর মা না হয় একটু বেরিয়েছে, সেজন্য এরকম ব্যবহার করবে? তখন ঠাম্মি বলে, কি হয়েছে? হুম, তুই আমার কাছে আয় তো। তখন বাচ্চাটা বলে, না আমি শুধু মামামের কাছেই যাব। তখন বর্ষা বলে, মাম্মাম, বাপি, কোথা থেকে আসলো রে তোর মাম্মাম? তখন মিঠি আসে আর এসে বাচ্চাটাকে বসায় আর বলে, কি হয়েছে তোর? বলতো কি হয়েছে? তখনই বাবিল আসে আর এসেই বলে, হ্যাঁ রে মিঠি, তোর বৌদির সঙ্গে কথা হয়েছে? তোর বৌদির মায়ের শরীরটা তো ভালো নয়, একটু ফোন করিস। তখন মিঠি বলে, আজকে তোমার জয়নিং, ফেরার সময় না হয় আমি ওদের বাড়ি হয়ে আসব, দেখা করে আসব। তখন ঠাম্মি বলে, কি হয়েছে রে বাবিল? তখন বাবিল বলে, আর বলো না, মিঠিলের মা বাথরুমে গিয়ে পড়ে ব্যথা পেয়েছে, সেজন্য একটু অসুস্থ। তখন বর্ষা বলে, বাবিল, তোমার কিন্তু মিঠিলদের বাড়িতে যাওয়া দরকার ছিল, কারণ মিঠিলও তো তোমার মাকে দেখে শুনে রাখে, তোমারও ওর মায়ের সেবা করা দরকার ছিল। তখন বাবিল এই কথা শুনে অবাক আর বলে, শোনো বৌদি ভাই, আমাদের ব্যাপারে তোমাকে ঢুকতে হবে না, আমাদেরটা আমরাই বুঝে নিতে পারবো। তখনই বুবলাই এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে বর্ষাকে বলে, শোনো বর্ষা, তোমার এত কথা বলার কি দরকার বলো তো, যেখানে কেউ তোমার কথা ভালো মনে করছে না? তখন বাবিল বলে, আচ্ছা বর্দা ভাই, তুই কি আমার কথা মাইন্ড করলি? তখন বুবলাই বলে, মাইন্ড করবো না? তোরা যদি সব কথাতেই বর্ষাকে এরকম ভাবে কথা শোনাস, তাহলে ও কথাটা বলবে কি করে বলতো? সবাই তো সব কথাতে রিয়েক্ট করে, সেটা তো দেখছি। তাহলে ওর কথা বলার দরকারটাই বা কি? তখন মিঠি এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন বর্ষা এই কথা শুনে বলে, থাক না রুদ্র, চুপ করো। তখন বুবলাই বলে, কেন চুপ করব? তখন বাবিল বলে, শোন, আমার আর মিঠিলের ব্যাপারে বৌদি ভাই তো কথা বলাই উচিত নয়। মিঠিল আমার মাকে দেখে, আমার মাকে করে, সেটা ওর ব্যাপার, সেটা ওর ইচ্ছেতে ও করে। আমি তো ওকে কিছু বলিনি। আমি ওর মায়ের সঙ্গে কেমন বন্ডিং হবে আর কি করব না করব, সেটা তো আমাদের ব্যাপার। আমার মায়ের সঙ্গে মিঠিলের যেরকম বন্ডিং, এরকম তো বন্ডিং আমাদের গড়ে তোলেনি, তাই না? তাহলে আমি কি করব না করবো সেটা তো আমার ব্যাপার। তখন বুবলাই বলে, না দেখছি তো, তারপরেও বর্ষাকে তোরা সবাই কথা শোনাস। তখন বর্ষা বলে, থাক না রুদ্র, আমার কথা বলাই উচিত না, আমি আর কথাই বলবো না। তখন মিঠি বলে, কথা বলবো না বলে সব জায়গাতেই তো তুমি কথা বলছো বর্ষাদি, সেটা তো আমি দেখছি, তাই না? তোমারই বা এসব ব্যাপারে কথা বলার দরকারটা কি? ভাইয়াদারটা ভাইয়াদাই বুঝে নেবে। তোমার এতে কথা বলার দরকারটা কি আর বাচ্চাটার সঙ্গে? তুমিই বা এরকম রাগারাগি করলে কেন? বাচ্চাটাকে কেন কাঁদালে বলো তো? আমি তো সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। তখন বর্ষা বলে, বাবা মিঠি, এখন আমাকে কথা শোনাচ্ছ না? তোমার মা আর নতুন কাকু সেই কোথায় চলে গেল সকালবেলা বেরিয়ে? না কিনা ওর জন্য কেনাকাটা করতে হবে কেন? ওর জন্য এত কেনাকাটা করার কি দরকার আছে? এর বাচ্চাটাকে নিয়ে বা এত আদিক্ষেতা করার কি দরকার? পরে যদি ওর বাবা মা ওকে নিতে চায়, তখন তখন কি করবে? এখন কি না বাচ্চাটা আবার ওনাদের বাপি আর মামি বলে ডাকছে, কেন? কি দরকার? এই বয়সে তো দেখছি তোমার মায়ের আবার বাচ্চার মা হওয়ার শখ হয়েছে। কেন? তোমরা তিনটা বড় বড় ছেলে মেয়ে আছো, তারপরেও তোমার মাকে কেন কেন এই বাচ্চাটাকে নিয়ে আদিক্ষেতা করতে হবে? সকাল সকাল বেরিয়ে গেল। আমি সংসারে এত কাজ কি করতে পারি? এত কাজ কি আমার করার শোভা পায়? আমি কি এত কাজ কখনো করেছি? তখনই দেখা যাবে ঠাম্মি বলে, বর্ষা তো ঠিকই বলছে, বৌমার কি দরকার এই সকাল সকাল বেরিয়ে যাবার? বর্ষা কি এত কাজ সামলাতে পারে? কখনো করেছে এত কাজ? ও তো বিকালবেলা যেতে পারতো, বাচ্চাটার জন্য এত কেনাকাটা করারই বা কি দরকার আছে বলো তো দিদি? তখন ঠাম্মি বলে, যা করেছে বৌমা একদম ঠিক করেছে। বৌমা না হয় বাচ্চাটার জন্য একটু কেনাকাটা করতে গেছে, সেই জন্য কি তোদের এত সমস্যা, এত কৈফিয়ত তোদের কাছে দিতে হবে? শোন লক্ষ্মী, তোকে আমি বলে দিচ্ছি, বর্ষার সঙ্গে সঙ্গে না তুই তাল মেলাবি না, বুঝতে পেরেছিস? তখন লক্ষ্মীমণি দেবী বলে, কেন? আমি ভুল কি বলেছি? ঠিকই তো বলেছি, বাচ্চাটাকে নিয়ে এত কিসের আদিক্ষেতা? তখন বড় ঠাম্মি বলে, শোন, তোর না বৌমার কাজে কর্মে আরো তোর ভালো কথা বলার দরকার ছিল। তুই কিনা ওই বর্ষার সঙ্গে তাল মেলাচ্ছিস। কেন তাল মেলাচ্ছিস বলতো? বৌমা কি একটু বেরোতে পারে না? আর বর্ষা
কেন কাজ করতে পারবে না? ও তো স্বামীকে নিয়ে একা থাকতো। তখন কি করে করেছে? আর এতগুলো মানুষকে কেন রান্না করে খাওয়াতে পারবে না শুনি? শিখতে হবে না? কম সময় তো আর হলো না বিয়ের। শুধু তো কুটনামিই করতে জানে। আর তো কিছু করতে জানে না। যেমন সবার মাঝখানে কথা বলতে জানে, তেমন রান্না-বান্নাও করতে হবে। বুঝতে পেরেছো? রান্না-বান্না, কাজকর্ম সব শিখতে হবে। সবসময় যে শাশুড়ি মাই করে খাওয়াবে, তেমনটা তো নাও হতে পারে। শাশুড়ি মায়ের অপেক্ষায় থাকবেই বা কেন শুনি? কেন থাকবে? তখন এই কথাগুলো শুনে বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলে, "শোনো দিদি, তুমি তো দেখছি বৌমার নামে ২ ঢোক জল বেশিই খাও। সেটাই তো দেখতে পাচ্ছি।" তখন ঠাম্মি বলে, "কেন খাবো না বলতো? তোরও তো খাওয়া দরকার ছিল। কারণ তোর বৌমা, তুই তার বাড়িতে আছিস, তার সংসারে আছিস। তোকে যেভাবে রেখেছে, আমাকেও রেখেছে। তার জন্য তোর তো বৌমার হয়ে কথা বলা উচিত ছিল। তোর তো বর্ষার তালে তাল মেলানো উচিত হয়নি। আর তুই কিনা আবার আমাকে বলছিস?" তখন দেখা যাবে বাবিল বাচ্চাটাকে বলে, "কি হয়েছে তোর? মুখ গোমড়া করে আছিস কেন বলতো?" ওইদিকে বর্ষা বলে, "দেখেছো রুদ্র? সবাই শুধু বলছে নতুন কাকুর বাড়িতে আছি। কদিন পরে আমাদেরও তো বলবে। সেজন্য তোমাকে বলেছিলাম আলাদা একটা ফ্ল্যাট কিনো। তা তো কিনছো না।" তখনই বুবলাই বলে, "আচ্ছা, আলাদা ফ্ল্যাট কিনলেই হবে? সবাইকে নিয়ে থাকার জন্য বড় একটা ফ্ল্যাট তো দরকার। ওরকম টাকা কি আমার এখনো হয়েছে যে আমি ফ্ল্যাট কিনবো?" তখন এই কথাতেই মিঠি তাকিয়ে থাকে। তখন বর্ষা বলে, "সবার জন্য তোমাকে কেন কিনতে হবে? মিঠি এই তো বিদেশ চলে যাবে। তখন মিঠি আর কোথায় থাকবে? আমাদের সঙ্গে থাকবে নাকি? আর বাবিল, বাবিল আর মিঠিল দুজনেই তো চাকরি করে। আর দুজনেরই মিঠিলের বাপের বাড়িতে বড় একটা বাড়ি আছে। তাই ওদের চিন্তা আমরা করবো কেন?" তখন বাবিল বলে, "শোন বড়দা ভাই, তুই তোর চিন্তা তুই কর। আমাদের চিন্তা তোকে করতে হবে না।" তখন বুবলাই বলে, "কেন বাবিল? একথা কেন বলছিস?" তখন মিঠি বলে, "কেন? তোর বই তো তোর হয়ে সব ভেবে নিচ্ছে। আমি বিদেশ চলে যাব, আমি এখানে থাকবো না, আমি বিদেশে সেটেল করব। তারপরে মেজদা ভাইয়ের মেজদা ভাইয়ের নিজের শ্বশুর বাড়ি আছে, মিঠিল দিদের বাড়িতে মিঠিল দি একা। তাদের বাড়িতেই মেজদা ভাই আর মিঠিল দি চলে যাবে। তোর বই তো সবকিছু ভেবে দিচ্ছে। আর মা আর নতুন কাকু, তারা তো এই বাড়িতেই থাকবে। আর তোরা তোদের মতো করে সংসার গুছাবি। তাই তোদের বাড়িতে অন্য কারো থাকার তো কোনো প্রশ্নই আসে না। শোনো বর্ষাদি, তুমি কি বলতে চাইছো আমি কিন্তু ভালো করেই বুঝতে পারছি। আর তুমি তখন কোন মাইন্ডে কথাগুলো বলেছো সেটাও আমি বুঝতে পারছি। হয়তোবা আমার বড়দা ভাই মাঝে মাঝে তোমার কথাতে বিচলিত হয়ে তোমার পক্ষ নেয়। কিন্তু আমি তোমাকে রগে রগে চিনি। আর তোমার কথাগুলো না সব বুঝতে পারি। তাই তুমি কোন মাইন্ডে কি বলো সেটা আমি জানি। শোন বড়দা ভাই, তোর চিন্তা না তুই কর। তোর আমাদের চিন্তা করতে হবে না। আর আমার মায়ের চিন্তাও তোকে করতে হবে না। তাই মা নতুন কাকু কি করবে না করবে সেটা ওদেরটা ওরাই বুঝে নিতে পারবে। তখন বুবলা আর বর্ষা তাকিয়ে থাকে। তখন মিঠি বলে, "তাই আমাদেরটা আমরা ভেবে নিতে পারবো। আমরা কোথায় থাকবো, কোথায় না থাকবো।" তখন বর্ষা বলে, "দেখেছো? আমি সব কথাতেই আমার দোষ হয়ে যায়। দেখেছো রুদ্র? সেজন্যই তো তোমাকে বলি, নিজেদের কথা ভাবো। শুধু এই সবার কথা আমাদের ভাবতে হবে না।" তখন মিঠি বলে, "তাই তো, আমিও তো বলছি, সবার কথা তোমাদের ভাবতে হবে না।" তারপরে বাচ্চাটাকে বাবিল বলে, "কি হয়েছে রে?" তখন বাচ্চাটা বলে, "আমার তো ক্ষুধা পেয়েছিল, আমার ক্ষুধা পেয়েছে।" তখন মিঠি বলে, "তুই খাবি? দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি।" তখনই মিঠি খাবার নিয়ে আসে আর বলে, "একটু খেয়ে নে।" তখন বাচ্চাটা বলে, "না, আমি মাম্মার হাতে খাবো।" তখন বাবিল বলে, "কেন রে? তুই মুখ গোমড়া করে কেন আছিস বলতো?" তখন বাচ্চাটা বলে, "কি করব? আমার তো মিষ্টি খেতে ইচ্ছে করছিল। ওই যে ওই বউটা আমাকে মিষ্টি দিয়েছিল, কিন্তু ফেলে দিয়ে মিষ্টিটা ভেঙেও গেছে। তারপরে আমাকে আর দেয়নি জানো তো?" তখন মিঠি বলে, "সেজন্য মন খারাপ করতে থাকতে হবে?" তখন ঠাম্মি বলে, "এই এভাবে কান্নাকাটি করবি না একদম। বুঝতে পেরেছিস? তুই ভালো একটা বাড়িতে আছিস। আর একদম এভাবে কান্নাকাটি করবি না। তোর যা যখন খেতে ইচ্ছে করে তখন তাই বলবি। এখানে সবাই আছে তো?" তখনই নতুন আর কমলিনী চলে আসে। তখন কমলিনী এসে বলে, "কোথায় আমার সোনাই কোথায়? আমার সোনাই কি করছে?" তখনই বাচ্চাটা বলে, "মাম্মাম তুমি কোথায় ছিলে? তোমার জন্য আমার খুব মন কেমন করছিল।" তখন নতুন বলে, "শুধু মায়ের জন্য মন কেমন করছিল? আমার জন্য মন কেমন করছিল না বুঝি?" তখন বাচ্চাটা বলে, "হ্যাঁ, তোমার জন্য করছিল অল্প।" তখন নতুন বলে, "বাহ! এখন তো দেখছি সব ব্যালেন্স করতে শিখে গেছে।" তখন কমলিনীও হাসতে থাকে, খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে বর্ষা আর বুবলাই তাকিয়ে থাকে। তখন নতুন বলে, "বেশ, তাহলে এই যে এসব কিছু তো আমার কাছ থেকে নিতে হবে।" তখন বাচ্চাটা বলে, "আমার জন্য কি এনেছো? মামা আমাকে সব দেবে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, তোমার মা তোমাকে সব দেবে।" তখনই বর্ষা হি হি করে হেসে ওঠে। তখন কমলিনী বলে, "এ কি বর্ষা, তুমি এরকম ভাবে হাসছো কেন?" তখন বর্ষা বলে, "আসলে মামুনি, এরকম মনে হচ্ছে যেন সদ্যজাত তোমরা মা-বাবা হয়েছো। এরকম একটা ভাব করছো তোমরা। আচ্ছা, তোমাদের যেহেতু বাচ্চার এতই শখ, তাহলে তোমরা নিজেরাই একটা বাচ্চা নিয়ে নাও না। না হলে পরের বাচ্চা নিয়ে এত আদিক্ষেতার কি দরকার বলো তো? হ্যাঁ, নতুন কাকুর না হয় একটা বাচ্চার শখ হতেই পারে।
সে এরকম করতেই পারে, কিন্তু তোমার তোমার তো তিনটে ছেলে মেয়ে আছে, তোমার তো এরকম শখ হওয়ার কথা নয়। তখন কমলিনী এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, বর্ষা, তুমি এগুলো কেমন কথা বলছো? এরকম ভাবে কথা বলার তোমাকে সাহস কে দিয়েছে? তখন নতুন বলে, আসলে বর্ষা, তুমি না কি বলতে চাও সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, বাচ্চাটাকে আমি আইনি ভাবেই আমি আমরা নিয়ে নেব, তাতে তোমাদের কোনো সমস্যা আছে? তখন বর্ষা আর বুবলাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, ওর মা যদি রাজি থাকে তাহলে আইনিভাবে আমরা বাচ্চাটাকে নিয়ে নেব। তখন ঠাম্মি বলে, শোন নতুন, এত আদিক্ষেতা করিস না। তারপরে কিন্তু মেয়েটার মা যদি মেয়েটাকে নিয়ে যায় বা মেয়েটা যদি ওর মায়ের কাছে চলে যায় তখন কিন্তু তোরা কষ্ট পাবি। তখন নতুন বলে, কেন মাসি, তোমার তাতে কি সমস্যা? আর ওকে নিয়ে যাবে মানে? আমরা বললাম তো যে আইনিভাবেই ওকে নিয়ে নেওয়ার ব্যবস্থা করব, তাহলে তো আর যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? তখন বাবিল এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন নতুন বলে, তোমার চিন্তা তুমি করো। তখন বুবলাই বলে, আইনিভাবে নিয়ে নেবে মানে? এটা কেমন কথা? তখন নতুন বলে, হ্যাঁ, আইনিভাবেই আমরা বাচ্চাটাকে নিজেদের করে নিয়ে নেব। তখন বাবিল বলে, না না, আইনিভাবে নেওয়ার কি আছে? ও তো এখানেই আছে। আর তাছাড়া ওকে তো আমরা তাড়িয়ে দিচ্ছি না, বলছি না যে তুই এখান থেকে চলে যা। ও এখানে আছে, থাকুক না। আইনিভাবে নেওয়ার কি দরকার নতুন কাকু? তখন নতুন বলে, দরকার আছে তো, দরকার আছে বলেই তো আমরা আইনিভাবে নেব। তখন বুবলাই বলে, শোনো নতুন কাকু, তুমি আইনিভাবে বাচ্চাটাকে নিতেই পারো, কিন্তু আমার মা যদি নিতে চায় তখন আমার আপত্তি আছে। কারণ আমার মায়ের তিনটা ছেলে মেয়ে আছে, সে আবার আইনিভাবে পরের একটা বাচ্চাকে কেন নেবে? বাচ্চাটা অসহায়, ও এখানে থাকতেই পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। তখন কমলিনী বলে, কেন রে, তোর কিসের আপত্তি আছে? তোর মা কোথায় লেখা আছে যে তিনটা ছেলে মেয়ে থাকলেও আরেকটা বাচ্চা দত্তক নিতে পারবে না? আমি দত্তক নেব, বুঝতে পেরেছিস? তখন বুবলাই বলে, শোনো মা, এখানে না অনেক ঝামেলা আছে, শুধু শুধু আইনি ভাবে নিতে চাইলেই হয় না, অনেক ঝামেলাও থাকে। তখন বর্ষা বলে, দেখেছো, আমি যা বলেছিলাম সেটাই হলো। তখন মিঠি বলে, আচ্ছা বর্দা ভাই, মায়ের তো আলাদা একটা জীবন আছে, মা যেভাবে যেভাবে ভালো থাকতে চায় থাকুক না, সমস্যা কি? তখন বাবিল বলে, হ্যাঁ বর্দা ভাই, তুই কেন এ কথা বলছিস বলতো? এখন তো আর নিচ্ছে না দত্তক, যখন নেবে তখন না হয় দেখা যাবে, এই কথাগুলো এখন বাদ দে না। তখন বড় ঠাম্মি কমলিনীকে বলে, বৌমা, দেখে নাও কে তোমার আপন আর কে তোমার পর। এতদিন ধরে কাদের জন্য এত কিছু করেছো, নিচের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছো, দেখে নাও তারাই তোমার বিপক্ষ যাচ্ছে। তখনই ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, কি দরকার বলো তো? তোমার তো তিনটা ছেলে মেয়ে আছে, আর তাছাড়া তোমার সংসারে আলাদা আরেকটা ঝামেলার কি দরকার? তখন কমলিনী বলে, মা, সংসারটা না আমার, তাই আমার সংসারে আমি কি করব না করব সেটা আমি ঠিক করব, আপনার কথাই তো হবে না। এই সংসারটা তো আর আপনার নয়, তাই না? আপনিই তো আমার সংসারে এমনিতেই আছেন, তাই আমার সংসারে কে থাকবে কে না থাকবে আর কি হবে না হবে সেটার ডিসিশন সম্পূর্ণই আমি নেব, আপনার এত কথা বলা তো দরকার নেই। তখন এই কথাতেই ঠাম্মি অবাক হয় আর বলে, হ্যাঁ তাই তো, আমার কথা তুমি কেনই বা শুনবে, তাই না? তোমাকে কে চালায় তারই তো দেখার ঠিক নেই, তোমাকে তো নতুন চালায়। তখন নতুন বলে, আচ্ছা মাসি, আমাদের দুজনের মধ্যে তোমার ঢোকার কি দরকার আছে? আমি আর কমলিনী কি ডিসিশন নেব না নেব, কি করব না করব সেটা তো আমরা ঠিক করব, আমাদের সংসার এটা, আমরা কি করব আমাদের ডিসিশনটা না হয় আমাদেরই নিতে দাও, তুমি এর মধ্যে কথা বলছো কেন? তখন বর্ষা বলে, তাই নাকি? এরকম একটা ভাব করছেন যেন আপনাদের এখনই বাচ্চার দরকার। তাহলে বাচ্চা যদি দরকারই হয় না, তাহলে নিজের একটা বাচ্চা নিয়ে নিন না, নিজেরাই তো একটা বাচ্চা এই বয়সে এসে হওয়াতে পারেন, কি দরকার অন্যের বাচ্চাকে অ্যাডপ্ট করার? কোনো দরকার নেই তো। আপনাদের শখ থাকতেই পারে, আপনার তো বিশেষ করে শখ থাকতেই পারে, কিন্তু আমার মামুনির, তার তো কোনো শখ থাকতে পারে না, তার তো ছেলে মেয়েরা আছে। তাহলে এই বয়সে এসে মানুষকে হাসানোর কোনো দরকার আছে? নেই তো। মামুনি, তোমাকে বলছি, এখন তোমার নায়নাতকুর হবে, নাতিনাতকুর হবে, সেগুলো তুমি দেখবে। আর তুমি কিনা এখন একটা বাচ্চাকে নিয়ে এইভাবে আদিক্ষেতা করবে, এই বাচ্চাটা কিনা তোমাকে মা বলবে, নতুন কাকুকে বাবি বলবে, এটা কি ভালো দেখায় বলো? আমাদেরও তো কেমন মানুষ হাসাহাসি করবে আমাদের নিয়ে, সেই জন্যই তোমাকে বলছি, এরকম আধিক্যতা করা একদম ঠিক নয়। তখন নতুন বলে, আসলে কি বর্ষা জানো, কখন কোথায় কি বলতে হয় সেই ব্যাপারটাই না তুমি জানো না, তুমি অত্যন্ত একটা অসভ্য মেয়ে, তুমি কখন কাকে কি বলতে হবে সেই কথাগুলো তুমি শিখোনি। তখন বুবলাই বলে, বর্ষার কি দোষ? বর্ষা এখানে খারাপ কি বলেছে নতুন কাকু? এই বাচ্চাটা এখানে আছে ঠিক আছে, ও অসহায় এখানে আছে, কিন্তু ওকে দত্তক নেওয়ার কি দরকার আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন নতুন বলে, দত্তক নেওয়ার দরকার আছে কি নেই সেটা তো আমরা বুঝবো, তোমাকে এত ডিসিশন নিতে কে বলেছে? তখন বুবলাই বলে, কেন, আমি কি ভালো মন্দ কিছু বলতে পারবো না? তখন কমলিনী বলে, আচ্ছা, তোমাদেরকে এত কথা বলার অধিকার কে দিয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না।
আমার জীবন, আমি কি করব না করব সেটা তো আমি বুঝে নেব। তোমার তাতে কি সমস্যা বলো তো? তুমি কেন এত মাথা ঘামাচ্ছ? তখন বুবলাই বলে, আমি মাথা ঘামাবো না? তুমি এই বয়সে এসে এই বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাবে, পাড়া দিয়ে হাঁটবে, ও তোমাকে মা বলবে, কেমন হাস্যকর ব্যাপারটা হবে। তখন তো সবাই এ নিয়ে হাসাহাসি করবে। মা, তুমি কেন বুঝতে পারছো না? এই বয়সে এসে এই বাচ্চাটাকে নেওয়ার কি দরকার? তখন বাবিল বলে, আচ্ছা বাদ দে না বর্ধা ভাই, এখন তো আর বললেই তো আর নিয়ে নিচ্ছে না, এমন তো না কালকেই নিয়ে নিচ্ছে। তাহলে এসব কথাগুলো বাদ দে না, যখন দত্তক নিতে চাইবে তখন না হয় দেখা যাবে, এসব কথাগুলো বলার দরকার নেই তো। তখন কমলিনী বলে, কেন বাবিল, তোমার কি এটাতে অমত আছে? আমি শুধু সেটা জানতে চাই, বলো, কালকেও তো আমরা নিয়ে নিতে পারি বাচ্চাটাকে। তখন বাবিল বলে, হ্যাঁ মা, এটাতে আমার কোনো রকম কোনো মত নেই। বাচ্চাটা থাকুক না, এখানে থাকুক, আমাদের তো কোনো সমস্যা নেই। বাচ্চাটা এখানে থাকুক, পড়াশুনো করুক, খাওয়া দাওয়া করুক, বড় হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আইনিভাবে নেওয়ার কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না মা, আইনিভাবে নিতে হবে কেন? তখন কমলিনী অবাক হয়ে বাবিলের দিকে তাকিয়ে থাকে। তারপরে কমলিনী মিঠিকে বলে, মিঠি, তোমার কোনো আপত্তি আছে? তখন মিঠি বলে, না মা, ওই যে বললাম যে তোমার জীবন, তুমি কি করবে না করবে তুমি ডিসিশন নেবে। তুমি যদি বাচ্চাটাকে আইনিভাবে দত্তক নিতে চাও, আমার কোনো আপত্তি নেই মা। তুমি যাতে ভালো থাকবে সেটাই তুমি করবে। তোমার জীবনে যদি ওর জায়গা থাকে তাহলে তুমি ওকে নিয়ে নেবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে বললাম তো মা, আমি এটাতে কোনো রকম কোনো অমত করব না। তখন কমলিনী বলে, যাক মিঠি, অন্তত আমি এটা বুঝতে পারলাম যে 3 সন্তানই যে আমার অমানুষ হয়েছে সেটা কিন্তু সত্যি কথা নয়। অন্তত একজনকে আমি মানুষ করতে পেরেছি, সেটা আমি বুঝতে পারছি। তুমি যে আমার কথা বুঝতে পেরেছো, আমার শিক্ষায় শিক্ষিত হয়েছো, সেটাই আমার কাছে খুব ভালো লাগছে মা। তখন মিঠি এই কথা শুনে তাকিয়ে থাকে। তারপরে নতুন বলে, তাহলে এবার আমি ডিসিশনটা নিতে পারি। তারপরে ঠাম্মি বলে, না না বৌমা, তুমি কেন এই বয়সে এসে এই ডিসিশনটা নেবে বলো তো? আমার কিন্তু এতে একদম মত নেই, আমি কিন্তু একদম রাজি হইনি মা, তুমি কিন্তু এই কাজটা করতে পারো না। তখন কমলিনী বলে, শুনুন মা, আপনার কথায় আমি অনেক কিছু করেছি, অনেক কিছু বাদ দিয়েছি, আমার 20টা বছর আমি নষ্ট করেছি শুধুমাত্র আপনার কথা ভেবে। আপনার ছেলে, এখানে তো আপনার ছেলেও নেই, কেউ নেই। আপনার এই বাড়িটা হলো কি করে মা? আপনি এবার কি করবেন? আপনি সেটা ডিসিশন নিন। আপনার কথা মতো তো আর আমি চলবো না। এবার আপনারা না করাতেই আমি তো আরো এই মেয়েটাকে দত্তক নেব, আইনি ভাবেই আমার মেয়ে হিসেবে করে নেব। তারপরে নতুনকে কমলিনী বলে, এবার তুমি শুনলে তো আমার কথাটা, আমি এই বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি আইনিভাবে আমাদের করে নেওয়ার ব্যবস্থা করো। ওর মায়ের সঙ্গে তুমি এখনই কথা বলো। তখন নতুন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি ওর মায়ের সঙ্গে কথা বলবো। তখন এই কথা শুনে বাবিল বুবলাই সহ সবাই তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।